দাদা যে এত ভয় পেয়ে যাবে আমরা ভাবতেও পারি। তোমাদের সাথে যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওটা হলো 11 তারিখের ভিডিও। এখান থেকে আমি সম্পূর্ণ রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। এখান থেকে যাব রানাঘাট, রানাঘাট থেকে যাব বনগা, বনগা থেকে চলে আসব সঙ্গতি। বিশ্বাস করো এই স্টেশনে কিন্তু আমি প্রথমবার নামলাম, বা বলতে পারো এই লাইনেও কিন্তু আমি প্রথমবারই গেলাম। আর এই লাইন হলো বারাসাত লাইন। আর এখান থেকে দেখো আমার প্রিয় মানুষটা কিন্তু আমাকে নিতে চলে এসেছে। আজকে প্রথমবার কিন্তু সে আমাকে টোটোতে নিতে এসেছে। আর প্রথমে তো আমি ওদের বাড়ি যাব, তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে ঘুরতে। ওদের বাড়ির থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি শপিং করতে। শপিং করার পরই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাড়ি এসে রেডি হয়ে কিন্তু এখান থেকে আমরা সকলে বেরিয়ে গেছি ঘোরার জন্য। এখানে আমরা 6 জন ছিলাম আর 6 জনে কিন্তু খুব এনজয় করেছি। তোমরাই গেস্ট করো আমরা কোন জায়গায় যেতে পারি। আর বিশ্বাস করো আমার কিন্তু এই যে 23 বছর বয়সে কিন্তু আমি কাছে বলতে দীঘায় ঘুরতে গেছি এবং মায়াপুরে ঘুরতে গেছি, কিন্তু দূরে কিন্তু কোনোদিন যাইনি। আজকে কিন্তু সেই জায়গাটাই আমরা ঘুরতে যাচ্ছি। আর এখানে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়াচ্ছি কারণ এত ঠান্ডা পড়েছে যে আমরা পুরো জমে গেছি গাড়ির মধ্যে। তারপরে আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে গেছি চা খেতে, কারণ সকলেরই ঠান্ডা লেগেছে। আমার গলাটা শুনেও তোমরা হয়তো বুঝতে পারছো আমরা কিন্তু ঠান্ডা লেগে গেছে, কিন্তু ঘুরতে তো যেতেই হবে কারণ এইটা কিন্তু আমাদের অনেকদিন আগে। এখান থেকে দেখো এখান থেকে কিন্তু আবার আমরা গাড়ি চালানো স্টার্ট হয়। আর এই জায়গাটা তোমরা হয়তো চিনতে পারছো, যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করবে। এই জায়গাতে কিন্তু হাতি চলাচল করে আর আমার কিন্তু খুব ভয় লাগছিল বিশ্বাস করো। আর এখানে কিন্তু সবার অবস্থা খুবই খারাপ ছিল। আর মধ্যে কিন্তু পাহাড়ি অঞ্চল যেহেতু, তাহলে তো তেরাবেড়া রাস্তা হবে। আর এইখানে কিন্তু আমাদের যাও ভয় কম লাগছিল, এখানে সব থেকে বেশি ভয় পাচ্ছিল দাদা। কিন্তু চলো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।